এত কাছ থেকে এত সুন্দর হিমেল পাহাড় আমি আমার জীবনে প্রথমবার দেখলাম। এর আগের ভিডিওতে আপনাদের আমি কথা দিয়েছিলাম আজকে আপনাদের উপহার দেব একটা দুর্দান্ত সকাল, আর তার সাথে কখনো ভুলতে না পারা এক অপূর্ব সুন্দর সূর্যোদয়। তো আপনারাও চলুন প্রকৃতির এই অপূর্ব সুন্দর দৃশ্যকে অনুভব করতে আমার সাথে পোখরাজ সারানকোটের সানরাইজ ভিউ পয়েন্টে। সুপ্রভাত আর একবার আমাদের প্রতিবেশী দেশ নেপাল থেকে। আজকে সারানকোটে আমাদের দ্বিতীয় দিন, আর ঘড়িতে সময় এখন 6:05। আর আমরা এখন সারানকোটের ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি, ওখান থেকে সানরাইজ দেখবে বলে। কালকে খুব ভালো একটা সানসেট দেখেছি, তার ভিডিও আগেই দিয়েছি। আর আজকে খুব ভোর ভোর আমরা বেরিয়েছি, খুব সকাল, এখনও অন্ধকার হয়ে রয়েছে। আর হাঁপাচ্ছি, কেননা সিঁড়ি দিয়ে উঠছি এই অন্ধকার রাস্তায়। আমরা এখন উঠছি সারানকোট ভিউ পয়েন্ট। অন্ধকার কাটিয়ে জগৎকে ধীরে ধীরে আলোয় ভরে তুলছে আজকের নতুন সূর্য। প্রকৃতির এই অপূর্ব দৃশ্য আমি আমার নিজের চোখে দেখে অনুভব করতে পারছি, আর আপনাদের জন্য নিয়ে আসছি আমার ক্যামেরার লেন্সে মিউজিকের সাথে। পূবের আকাশে সদ্য উদয় হওয়া সূর্যের রাঙা আলো গিয়ে পড়ছে হিমালয়ের অন্নপূর্ণার বরফে ঢাকা পাহাড়ের চূড়াগুলোতে। অসম্ভব সুন্দর লাগছে এ দৃশ্য দেখতে, মনে হচ্ছে যেন সত্যিকারের কোনো স্বর্গীয় দৃশ্য দেখছি চোখের সামনে। দারুণ 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 লাগছে এটাকে দেখতে। তখন অন্ধকার ছিল বলে আপনাদের দেখাতে পারিনি। অসম্ভব সুন্দর এই দৃশ্য আমরা দেখছি পোখরা সারানকোটের শিব মন্দিরের ঠিক ওপরটায় থাকা ওয়াচ টাওয়ারের কাছ থেকে। এই যে নিচে শিব মন্দির রয়েছে, শিব মন্দির থেকে এই সিঁড়িগুলো দিয়ে এসে এইখানটা টিকিট কাটতে হয়, 60 টাকা করে টিকিট নেয়, নেপালি 60 টাকা টিকিট নিয়ে এই এখানের এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে ওই ওয়াচ টাওয়ারে যাওয়া যায়। তবে যেটা হয়, ওয়াচ টাওয়ারে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। তো ওয়াচ টাওয়ারের নিচেও অনেকটা জায়গায় যেখানে ওই কনস্ট্রাকশান হচ্ছে, যে দেখতে পাওয়া যাচ্ছে কনস্ট্রাকশানগুলো হচ্ছে, ওই জায়গাগুলো থেকেও বসে অবশ্যই খুব ভালোভাবে দেখতে পাওয়া যায় সানরাইজ এবং তার উল্টো দিকে থাকা হিমেল পর্বত। আর এখানে বসে, এখানে কয়েকটা চেয়ার করা রয়েছে, এখানে বসেও দেখা যেতে পারে। এবং পুরো মানে সম্পূর্ণ প্লেসটা থেকেই খুব সুন্দরভাবে এখানের সানরাইজ এবং সেই সানরাইজের লাল আভা বা সূর্যের প্রথম কিরণ হিমেল পর্বতে গিয়ে পড়বে সেটাকে দেখতে পাওয়া যায়। আর তার সাথে যেটা দেখতে পাওয়া যায়, মেঘের চাদরে ঘুমানো পোখরা শহর।
এখানকার এই সুন্দর পরিবেশের সাথেই যেন খাপ খাইয়ে তৈরি করা হয়েছে সারানকোটের এই শিব মন্দিরটাকে। এবং এই শিব মন্দিরটা পোখরায় আসা পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় এবং আকর্ষণীয়। এই শিব মন্দিরের দর্শন না করলে পোখরা ঘোরা যেন একটুখানি হলেও অসম্পূর্ণ থেকে যায়। অনেকেই ভোরবেলা পোখরার বিখ্যাত অন্নপূর্ণা কেবিল কারে চড়ে এই মন্দিরে আসেন সানরাইজ দেখতে। তবে পোখরায় আসলে অবশ্যই একবার ঘুরে যাবেন এই মন্দিরটা থেকে। এখানকার পরিবেশ একেবারে নিরিবিলি আর শান্ত, যা আপনার মনকে ছুঁয়ে যাবেই যাবে। বেশ কয়েকটা সিঁড়ি রয়েছে শিব মন্দিরের কাছে আসার জন্য, তবে সবকটা সিঁড়ি মন্দিরের মূল গেটের কাছে এসেই মেশে। সিঁড়ির দুধারে রয়েছে বেশ কিছু দোকানপত্র, যা থেকে টুকিটাকি কেনাকাটিও করা চলে। অনেকক্ষণ সময় কাটালাম শিব মন্দিরে, এবারে চললাম হোটেলের দিকটায়। সঙ্গে রইল অপূর্ব সুন্দর অভিজ্ঞতা। আর একবার সুপ্রভাত জানাই সারানকোট থেকে। আমি এইমাত্র সারানকোটের ভিউ পয়েন্ট থেকে সানরাইজ দেখে নিচে নামলাম, হোটেলে আসলাম। আর আমাদের হোটেল থেকেই খুব ভালো হিমালয় পাহাড়ের রেঞ্জ দেখতে পাওয়া যাচ্ছে। পাশ থেকে কেবিল কার যাচ্ছে, ওটা আগের ভিডিওতেও দেখিয়েছি, আজকেও দেখাবো আর একবার। আর আর একটা জিনিস দেখুন, আমি যখন কথাগুলো বলছি আমার পাশের জানালাটায় পাহাড়ের ঠিক এই পাশটাতে পাহাড়ের ছবিটা উঠছে, মানে রিফ্লেক্ট হচ্ছে। মানে বুঝতে পেরেছেন কতটা ক্লিয়ার ওয়েদার পেয়েছি আর কত ভালো ভিউ। এটা একদম মনে হচ্ছে যেন পাহাড়টা জাস্ট আমার হাতের সামনে, জাস্ট মানে একটুখানি বাড়ালেই পাওয়া যাবে, একটুখানি বাড়ালেই। হ্যাঁ, আমি ধরে নিলাম এইরকম একটা ব্যাপার। ক্যামেরায় অত ভালো আসছে না, ক্যামেরায় ভালো বোঝাতে পারছি না, মানে এই ফিলিংটা বোঝাতে পারছি না। আমি বারবার করে বলছি এত কাছে এত কাছে, এখানে এসে বুঝতে পারা যায় যে কতটা কাছে অ্যাকচুয়ালি এটা। মানে আমি থাম্বি থেকে দেখেছি, থাম্বি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখেছি, অনেকবার এরকম হিমেল পাহাড় দেখেছি, কিন্তু এত কাছ থেকে এত সুন্দর হিমেল পাহাড় আমি আমার জীবনে প্রথমবার দেখলাম। আর সানরাইজ মানে সূর্যোদয় তো মেমোরিয়াল, সারা জীবনের জন্য একটা স্মৃতি হয়ে রয়ে গেল। এত ভালো সানরাইজ প্রথমবার, দারুণ হ্যাপি, ভীষণ হ্যাপি আমি। ঘুরতে যাওয়ার জন্য ঠিক যেমন একটা সঠিক জায়গার প্রয়োজন হয়, ঠিক ততটাই জরুরি সেই সঠিক জায়গায় সঠিক থাকার জায়গা ব্যবস্থা করে নেওয়া। ঠিক যেমন আমাদের এই হোটেলটা, চলুন একবার চট করে দেখে নিই। ওইখানটা হচ্ছে সারাংকোট ট্যাক্সি স্ট্যান্ড, আর ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটুখানি এগিয়ে আসলেই এটা হচ্ছে বিরসা হোটেল, হোটেল বিরসা। আর তার পাশেই হচ্ছে আমাদের হোটেল এনবি লজ অ্যান্ড রেস্টুরেন্ট। আর এখানে আসার কারণ সেটা দেখাচ্ছি। বিরসা লজ থেকে দেখতে পাওয়া যায় খুব ভালোভাবে পাহাড়গুলো, কিন্তু এনবি লজ আর তার পাশের পাহাড় কি অসাধারণ না? সঠিক জায়গায় সঠিক হোটেল রুম নিলে সঠিক জিনিসটা পাওয়া যায়, এটাও একেবারে ভ্যালু ফর মানি।
রুম থেকেই হিমালয় বরফে ঢাকা। এবার এই সামনের গেট থেকে ভিতরে ঢুকেই ডান দিকে এনাদের একটা ছোট্ট ডাইনিং টেবিল রয়েছে, ডাইনিং প্লেস। আর বাঁদিকে তলায় গ্রাউন্ড ফ্লোরে সম্ভবত ওনারা থাকেন, জানি না রুম কাউকে ভাড়ায় দেয় কিনা। আর আমাদের এখানে গ্রাউন্ড ফ্লোরে মানে ঠিক রাস্তার প্যারালালি দুটো রুম আছে। আর আমাদের রুমগুলো হচ্ছে টপ ফ্লোর। এনবি লজের 301 আর 302 নম্বর রুমটাই ছিলাম আমরা। রুমগুলো সাইজে বেশ বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন। থাকার জন্য প্রয়োজনীয় সব কিছুই আছে রুমের মধ্যে। তবে রুমগুলোর মেন আকর্ষণ কিন্তু দুখানা বড় বড় জানালা। সামনের দিকে সোজা জানালাটা খুললে যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে এই ভিউটা। আর একটা জানালা আছে, এই জানালা থেকে খুললে আসলে এই হোটেল রুমটার মানে এই হোটেলটার ডান দিকে মানে সামনে পাহাড়ের দিকে কোনো রুম নেই, সেই কারণে এত ভালো ভিউ পাওয়া যায়। আর বারান্দা থেকে জানালা আর বারান্দা থেকে ব্যালকনি থেকে একই রকম জায়গা দেখতে, একই ভিউ পাওয়া যায়। আর এই চলছে অন্নপূর্ণা কেবিল কার। দূরে বয়ে গেছে নদী, দেখো সুন্দর চর, চারদিকে চর পড়ে গেছে। শান্ত নিরিবিলি, ছাগলগুলোকে দেখো সুন্দর রাখে। তলায় বিভিন্ন রকমের চাষবাস হচ্ছে, বিভিন্ন রকম বলতে বেশিরভাগটাই সর্ষে, পুরো সর্ষে শাক। আর ওখানে সম্ভবত ঠিক ওইখানটাতে সম্ভবত আলুই হবে, আলু বা কিছু শাক, শাক আর অর্গানিক খাবার দাবার সব এখানে। নিচে ছাগলের চাষ হচ্ছে, ঘাস টাস রাখা আছে, ছাগলকে পালন করা হচ্ছে, চাষ না পালন করা হচ্ছে। কি সুন্দর না হোটেলটা, মনে হয় যুগ যুগান্তর ধরে থেকে যায় এখানে। আপনারাও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যাবেন আমার সাথে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। ভালো থাকবেন, নমস্কার।